কৃষ্ণ করুণা
জগৎপতি গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি বৃন্দা ওই তুলসী দৈব প্রিয়া ওই কেশব সচ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতী নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। সর্বধর্মান্নং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা শ্রী সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভাবগিরি ভ্রান্তি নাশিনী বেদন্বী পরানন্দা জয় গীতা জয় গীতা জয় গীতা। গীতা প্রীতে একবার হরি 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 মুখান্তরতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম।
আর মাথা ও তারা হরি বলে বাহু তুলে ধুলায় গড়া করিয়া হরিনামে কি আনন্দ জানা ছিলেন স্বরূপ সনাতন আরামভাবে ধরেছিলেন আমার মনে ছিলেন স্বরূপ সনাতন আরামভাবে ডুবেছিলেন আমার মধ্যে বাসিগণ ও তারা বিষয় আশয় ও তারা বিষয় আশয় ত্যাগ করিয়া ওরে বিষয় আশয় ত্যাগ করিয়া গাবে গাবে নাম মিলায় হরি নামে কি আনন্দ জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আমার গৌর ভক্তগণ, আজকে অন্তলীলার দ্বিতীয় পরিচ্ছেদ থেকে হরিদাসকে প্রভু কিভাবে শিক্ষা দিয়েছিলেন সেই আলোচনাটি আজকে আমরা শুনব। জয় জয় শ্রী চৈতন্য জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ সর্বলোক উদ্ধারিতে গৌরবতার নিস্তারের হেতু তার ত্রিবিধ প্রকার সাক্ষ্য দর্শন আর যোগ্য যত ভক্ত জীবে আবেশ করিয়া তাহা হয় আবির্ভাবে সাক্ষ্য দর্শন প্রায় সব নিস্তারিল নকুল ব্রহ্মচারী দেহে আবির্ভাব হইল প্রদম্র নৃসিংহানন্দ কইল আবির্ভাব লোক নিস্তারিতে ঈশ্বর ঈশ্বরের এই স্বভাব সাক্ষ্য দর্শন সবে জগত তারিল একবার যে দেখিল সে কৃতার্থ হইল গৌর দেশের ভক্তগণ প্রাপ্ত আসিয়া পুন গৌর দেশে যায় প্রভুকে সরিয়া। দেখুন, আজ আমরা এই যে মনুষ্য জন্ম পেয়েছি, দুর্লভ জন্ম, এই জন্ম পাবার জন্য দেবতারাও কিন্তু আকাঙ্ক্ষা করছে। কেননা দেবতারা কিন্তু একদম স্ট্যাচু মূর্তি, হ্যাঁ, তারা মনে মনে চিন্তা করে যদি মানুষ হতাম তাহলে হয়তো মানুষের মতো চলাফেরা, নাম, গুণগান, কীর্তন সমস্ত কিছু করতে পারতাম। অথচ
এনারা সেই থেকে বঞ্চিত আছেন। তাই বলছে মহাজন, আমরা এই যে জগতে এসেছি, অনেকে যদি আমরা ভাবি মরে গেলে হয়তো এর পরে বোধহয় আর আসবো না, তা কিন্তু নয়। গীতায় বলছে আত্মা অবিনশ্বর, মরিলে পুনরায় আসতে হবে। তাই তবে আমরা কি কাজ করব আর কি কাজ করলে আমরা কৃষ্ণ ভজনের জন্য আমাদের এই দেহটা, কিন্তু বিফলে হারিয়ে ফেলেছি। দেখুন, শাস্ত্র বললেন সত্যযুগে মানুষের পরমায়ু ছিল 1,00,000 বছর। এইবারের ত্রেতা 1,00,000 থেকে একটা শূন্যবাদ গেলে কত থাকছে? কোথায় 1,00,000 আর কোথায় 10,000, মানে 90,000ই নাই। এইবারে তারপরে এসে আবার একটা শূন্যবাদ গেল, থাকলো কত? 1,000। এবার কলিতে এসে আবার একটা শূন্যবাদ গেল, থাকলো কত? মাত্র 100। এই 100 বছরের মধ্যে ধরে নেন 40 বছর এদিক ওদিক করে চলে গেছে। 40 পার হলেই কিন্তু বাবা মানুষের দেহের অবনতি ঘটতে থাকে। তাহলে যখন 40 পার হয় তখন কিন্তু একটু একটু করে বুঝ আসে, এই দিন তো আর দিন না, আরো দিন আছে। তো আজ আমরা এইভাবে করে বাজে খরচ করে ফেলেছি। 6 বছর 8 বছরের বালক তারা গোবিন্দকে প্রাপ্তি করতে পারে, অথচ আমরা 80 বছর হলেও সেইটি ধারের কাছে আনতে পারি না, করতে পারি না। মনে মনে ভাবি করলেই হবে, সময় তো আরো আছে। কোনো দিদি যদি কোনো বাড়ির একটু ছোটদের থেকেই একটু ধর্মভীরু হয়, মানে ধর্মের দিকে একটু লক্ষ্য করে বা কম বেশি কিছু একটু করে, পাশের বাড়ির আর এক দিদি বলে এ হয়ে গেছে, সে বাড়ির মা আর বোধহয় জগতে আসবে না, ও এবারে বৈকুণ্ঠই করে, তিরস্কার। কিন্তু উনি জানেন না যে একদিন তোমাকে ওই পথে আসতেই হবে, যতই তুমি ফাঁকে থাকো না কেন। সেই দিন তুমি যতই ডাকো না কেন গৌর হরি আমার, সেইটাকে সারা দিবেন কিনা সন্দেহ আছে। এই জন্য ডাকতে হলে শিশুকাল থেকেই ডাকতে হবে। শিশুকালে ডাকি কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। যৌবনে ডাকলে কৃষ্ণ আসে কি না আসে সন্দেহ। আর বৃদ্ধকালে ডাকি কৃষ্ণ শুধু জমের করাসি, কোন শিউরে এসে দাঁড়িয়ে আছে, আর তো উপায় নাই। তাই দেখুন কত সুন্দরভাবে কথাগুলো মহাজনগণ লিপিবদ্ধ করছেন। কৃষ্ণ ভজনের জন্য আমার এই দেহটা, ভালো জায়গায় ঘুরবো, ভালো ভালো খাবো, আর ভালো কিছু সংগ্রহ করব, এই জন্য তো নয়, এসেছি কৃষ্ণ ভজনের জন্য। শাস্ত্র কেমন করে বলছে। আজকে আমার উদ্দেশ্য ছিল যেটি কথা, আজকে কিন্তু বুদ্ধ পূর্ণিমা। দেখুন 84 লক্ষ যদি ভ্রমণ করে একদিন 2 দিন নয়, একটু ভালো করে শুনবেন আপনারা। তাই যে দেহটা আমরা পেয়েছি,
বলবার মতো বদন পেয়েছি। দেখেন, দেবতা ইচ্ছা করলেই বলতে পারে, আবার যদি কোনো ভক্ত প্রেম দিতে পারে তাহলে কথা বলতেও পারে। যেমন সাক্ষী গোপাল পালা করেছিলাম, গোপাল এসে সাক্ষী দিয়েছিল, সেও তো মাটির মূর্তিই ছিল, কিন্তু তাই বলছে বলবার মতো বদন পেয়েছি, সেবা দেবার মতো হাত পেয়েছি। ভগবানের সেবা দিতে গেলে যে যে বস্তুর প্রয়োজন সমস্ত পার্টস দিয়ে ভগবান আমাদের পাঠিয়ে দিয়েছে। দেখুন, ভগবান আমাদেরকে যত কিছু দিয়েছে, আমরা তার বিনিময়ে ভগবানকে কতটুকু দিই? আমি তো পারি না বাবা, জয় রাধে, আপনারা হয়তো পারেন। যেমন আমার এই চুরাশি ক্রোশ এই দেহখানা, এই দেহ নৌকাখানা ভগবান দিয়েছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। ধরে নেন, চোখ থেকেই শুরু করি, তাহলে দুইখানা চোখ কত মূল্যবান একবার ভাবি। কোনো বড় লোকের ছেলের বা মেয়ের যদি চোখের সমস্যা হয়, তিনি ঘোষণা করে দেয়, পেপারে লিখে দেয়, হ্যাঁ, যে আমার এই ছেলের জন্য যে দুইটা চোখ দান করবে তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে কি 2 লক্ষ টাকা দেওয়া হবে, এরকম বলে তো। তাহলে সেই চোখ দুইটি কিন্তু ভগবান বিনা পয়সায় দিয়েছে। এইভাবে করে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ভগবান আমাদেরকে ফ্রিতে দিয়েছে। আর আমরা কি করি? তার বিনিময়ে ভগবানকে আমরা কি দিলাম? ভগবানের খবরটাও পর্যন্ত নেই না, ভগবানের খোঁজটাও আমরা করি না। সারাদিন ভগবানের কাছে গেলেই দাও 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 দাও, আমার সাওয়ালের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, ওই সম্পত্তি কিনবো সেই সুযোগ দাও, মানে খালি চাহিদা, খালি ভগবানের কাছে আমরা চাই। কিন্তু ভগবান তুমি কেমন আছো এই কথাটা কিন্তু আমরা বলতেও ভুলে গেছি। তাহলে ভগবান আমাদেরকে এমন দিছে, তার বিনিময়ে আমরা কি করছি? হরিবাসরে যাই, হরিবাসরে যেয়ে ভগবানের সেবা দেব বলে থাল গ্লাস কিনি। এবার বলো তো, বাড়িতে জামাই আসলে কত বড় থাল লাগে, কত বড় গ্লাস লাগে, কতগুলো বাটি লাগে, লাগে তো। আর ভগবানের সেবার জন্য যে থাল গ্লাস কোন কোম্পানি যে বের করছে বাবা, তা ভগবানই জানে। এই এতটুকু থালা আর এতটুকু গ্লাস, যার 100 গ্লাস জল আপনাকে দিয়ে আপনার পিপাসার নিবৃত্তি হবে না। হ্যাঁ, আবার ওই থালার উপরে একটা বাতাসা, হয়তো 10 কোটি করে 10টা থালে দিয়ে ডাকতেছি, গৌর এসো, নিতাই এসো, হ্যাঁ 64 মহন্ত এসো, দ্বাদশ গোপাল এসো, 6 চক্রবর্তী এসো, দলবল নিয়ে এসো, কেউ যেন থেকো না, খেয়ে পুরাতে পারবেন না। এই হলো আমাদের গোবিন্দের প্রতি ভালোবাসা। কি যে ভালোবাসাবাসী, আত্মারও আত্মীয় তুমি, তুমি আমি অবিনাশী। আত্মার আত্মীয় আমার গোবিন্দ আমার দেহে বিরাজ করছে, কিন্তু একবারও কি মনে মনে ভাবছি আমাকে কে খাওয়ায়, কে পড়ায়, হ্যাঁ, কে পথ চালায়, কে কথা বলায়, হ্যাঁ, কোনো কিছুই কিন্তু আমরা এগুলো ভাবি না। কিন্তু তিনি যদি একবার নেমে যান ট্রেন থেকে, তখন কিন্তু বড় হরি হরি বল। তাই এত সুন্দর একটা মানব জন্ম পেয়ে আমরা ভালো কিছু করতে ভুলে গেছি। তাই বলছে ভগবানের সেবা দিতে গেলে যে যে বস্তুর প্রয়োজন সমস্ত পাঠপত্র ভগবান আমাদের পাঠিয়ে দিয়েছেন। সব রকমের পার্টস আছে আমাদের, দেখবার মতো নয়ন আছে, নয়ন দিয়েছে, কিন্তু
আমরা কি করছি, এই যে মানব দেহ 84 লক্ষ জনই ভ্রমণ করছি, এর মধ্যে বাবা মাত্র 4 লক্ষ বার মনুষ্য জন্ম, বাকি কিন্তু 80 লক্ষ যে ধরনের জন্ম শুনলেও শরীরে আটকে ওঠে, বাপরে এমন কষ্ট। এইগুলো কিন্তু ভোগ করে আমরা এসেছি মনুষ্য করে। আবার যে ওইগুলো করে ওই 80 লক্ষতে আমরা যাব না এমন কিন্তু কথা নেই, আবার আমাদেরকে যেতে হবে। ঘূর্ণায়মান অবস্থায় আমাদের জীবন চক্র। তাই বলছে কেমন, 84 লক্ষ জনই ভ্রমণ, এর 80 লক্ষ কোটি পতঙ্গ, 4 লক্ষ মানব জনম। শাস্ত্র বললেন জলজা নবলক্ষানি, মানে জলে যেটা বাস করবে সেটা হলো নবলক্ষানি, মানে 9 লক্ষ বার জন্ম নিতে হবে। এখন মাছ থেকে শুরু করে মানে জলে যা কিছু হয় জলজা প্রাণী। এরপরে বলছে স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক, পক্ষী 10 লক্ষ করো, 30 লক্ষানি পশু, বানশ্চ 14 লক্ষ, 14 লক্ষনি মানব। ভালো করে শুনবেন, দেখেন জলজা নবলক্ষানি মানে জলজ প্রাণী হয়েছি 9 লক্ষ বার। আপনি আমি জগতের সবাই হয়েছি। তারপরে কি হয়েছি, জলের মধ্যে যত প্রাণী রয়েছে প্রত্যেকটি জীব আমরা হয়েছি কতবার, 9 লক্ষ বার। জলজ প্রাণীর মধ্যে শেষ জন্ম হলো শঙ্খ জন্ম। যেদিন শঙ্খ কিন্তু জলেই জন্মে, যেদিন ওই শঙ্খ কোনো ভক্ত তুলে এনে আমার গোবিন্দ সেবায় লাগালো, সেই শঙ্খ ধ্বনি করে আরতি করলো, সেই শঙ্খতে জল দিয়ে শঙ্খের আরতি করলো, সেই দিন থেকে আমার জলজা প্রাণী উদ্ধার হয়ে গেল। এরপরে সেই শঙ্খ বাজিয়ে গোবিন্দ সেবায় লাগালাম, এখন জলজ জীবন শেষ হলো। তাহলে জল যা নব লক্ষানি শেষ হলো। এবার স্থাবরা বিংশতি, স্থাবর অবস্থায় লতা ও গুলমাদি 20 লক্ষ বার আমাদের জন্ম হবে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখতেছি একটা ডোগা জ্বলছে, টান দিয়ে ছিঁড়ে ফেলে চলে গেছে। জগদীশচন্দ্র বসু, গাছের যে প্রাণ আছে, উনি কিন্তু সর্বপ্রথম এই জিনিসটা আবিষ্কার করেন। এমন এমন অনেক ভক্ত আছে, ঠাকুর সেবার জন্যও যদি কোনো বস্তু, গাছ থেকে করার অনেক বস্তু থাকে যেগুলো দিয়ে ঠাকুর সেবা হয়, আমরা কিন্তু অনেকেই জানি না। কোনোখান থেকে কোনো জিনিস নিতে গেলে তাকে অন্তত বলতে হয় যে আমি গোবিন্দের সেবার নিমিত্তে তোমার কাছ থেকে 2টা আমের শাখা নেব, কি একটা কলার মাছপত্র নেব। মানে যেখানে যেই জিনিসটাই আমরা ঠাকুর সেবার জন্য নেই না কেন, তবুও তাকে বলে দিতে হবে। তারা অবশ্য কথা না বললেও তারা মনে মনে একটু ভাববে যে না, আমার এই দেহটা দিয়ে ঠাকুরের সেবা হবে। জয় জয় নিতাই। আর কি করি, এবার খালি কিন্তু ওইভাবে করলেই হবে না। তারপরেও সেই হৃদয়ঙ্গম করে সেই জিনিসগুলো তুলে নিয়ে এসে ঠাকুরের চরণে যতক্ষণ পর্যন্ত দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে বিচলিত অবস্থায় থাকতে হবে। প্রভু, তোমার নিমিত্তে তো এই জিনিসটুকু আনলাম, তোমার সেবায় লাগে কি লাগে। মনে একটা ভয় রাখতে হবে। মনে একটা ভয় থাকে, সেই জিনিসটা কিন্তু অসুবিধা হয় না। তাই বলছে
শেষ জন্ম কোনটি? যেই দিন ধরো তুলসী বৃক্ষ, এই যে তুলসী বৃক্ষ, লতা গুল্মর মধ্যে বৃক্ষ সাপল, এর মধ্যে তুলসী বৃক্ষ রূপে যখন জন্ম নিলাম, তখন তুলসী পত্র দ্বারা গোবিন্দের ভোগ নিবেদনে লাগালাম, আর গোবিন্দ চরণে যখন পড়লাম, তখন আমাদের সাবরা বিংশতি লক্ষ শেষ হলো। তখন লতা গুল্মাদি জন্ম থেকে আমরা মুক্তি পেলাম। জয় জয় নিতাই। একবার লক্ষ্য করে দেখুন, কিছু কিছু গাছের এত আয়ু যেটা ভাবা যাবে না। এর মধ্যে একটা গাছ হলো মহিরুহি। জানেন মহিরুহি কোন গাছ? বট গাছের নাম হলো মহিরুহি। হাজার হাজার বছর বাঁচে। হ্যাঁ, আমরা তো 40, 50, 60 যেভাবেই হোক চলে যাই, কিন্তু হাজার হাজার বছর বট গাছ বাঁচে। বিশ্বাস করবেন না? চলে যান গয়াতে, দেখবেন সাক্ষী বট আজও আছে। ত্রেতা যুগের গাছ। ওখানে গেলে যেই পিণ্ড করুক, শেষ পিণ্ড অক্ষয় বটে করতে হবে। ওটা সাক্ষী স্বরূপ। হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ পিণ্ড টোকরা ঝুলছে গাছের সাথে এই অক্ষয় বটে। অক্ষয় বট খালি ওইখানেই না, আরো আরো অনেক দিক থেকে অবশ্য আছে। তোর মধ্যে ওটা সীতা দেবীর কৃপা ধন্য অক্ষয় বট, তার আশীর্বাদী গাছ আজও কিন্তু আছে। অথচ দেখুন অত বড় গাছ, তার ফলের ওজন কত? মাত্র 5 গ্রাম। এত টুকটুক ফল, অত বড় গাছ, তার হাজার হাজার বছর বাঁচে। ভগবান তো ইচ্ছা করলে লাউ মিষ্টি কুমড়ার মতো তো বড় বড় ফল দিতে পারত। ভগবানের আবার কেমন নির্দেশ, গলদ ঘর্ম করে করে যদি কোনো পথিক ওই বট গাছের নিচে গিয়ে একটু জিরিয়ে নিতে চায়, ভগবান বলল যে এই গাছের ফল বড় করা যাবে না, এই গাছের ফল ছোট ছোট করতে হবে, পথিকের গায়ে যাতে পড়লেও পথিক ব্যথা না হয়। লাউ কুমড়োর মতো যদি বট গাছের ফল হতো, ভুলেও কি কখনো কেউ ওই বট গাছের নিচে যেত? কেউ যেত? আমি আসল কথায় চলে যাই, তাছাড়া শেষ হবে না। আমার আবার একটা বড় বৃক্ষ জন্ম, তুলসীতে এসে আমাদের বৃক্ষ জন্ম শেষ। যেদিন আমরা গোবিন্দের চরণে এবং গোবিন্দের ভোগের বস্তুতে আমরা পড়লাম, সেই দিন কিন্তু আমাদের সেইটি হল। এরপরে বলছে কৃমিয়া রুদ্র শঙ্খক, অর্থাৎ কৃমিকীট। কৃমিকীট রূপে জন্ম নিলাম 11 লক্ষ বার। এগুলো ভাববো আমরা? সব বড় বড়, মাত্র 4 লক্ষ, ঘুরে ঘুরে বলছি, মাত্র 4 লক্ষ বার মানব জন্ম। তাহলে 11 লক্ষ বার হলো কৃমিকীট হয়ে আমাদেরকে জন্মাতে হবে। এরপরে এই জন্ম থেকে আমরা রেহাই পাবো কিভাবে? যেই দিন এই কৃমিকীট জন্ম নেবার পর শেষ জন্ম হলো বজ্রকীট। এই বজ্রকীট এই তো কৃপা করবে না, এগুলো বলা মহা মহা অপরাধ। শেষ জন্ম হলো বজ্রকীট। যেন বজ্রকীট যারা দেখেছ তারা জানে। নারায়ণ শিলা দেখি না? সব নারায়ণ শিলায় কিন্তু ছিদ্র থাকে না, মানে নাভিদেশ থাকে না, তাকে নাভিদেশ বলা হয়। তার ভেতরে একটা বজ্রের মতো বস্তু থাকে।
তাকেই বলা হয় বজ্রকীট। যেদিন শালগ্রাম শিলায় ঘুরতে ঘুরতে 11 লক্ষ বার ঘুরতে ঘুরতে শেষ জন্মে যখন সেইখানে গিয়ে আশ্রয় নেব, তখন নারায়ণ শিলার ভেতরে থাকে এই বজ্রকীট জন্ম নেবার পরে আমাদের কৃমিকীট জন্ম শেষ হয়ে যাবে। এরপর হলো পক্ষী নাম 10 লক্ষ কর, মানে বনের যে পাখি 10 লক্ষ বার জন্মগ্রহণ করতে হবে তাকে। তুমি আমি জগতের সবাই হয়েছি, আবারও হব, সেই জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। এই জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। তাই বলছে 10 লক্ষ বার, তার মধ্যে শেষ জন্ম হলো ময়ূর জন্ম। পক্ষীকুলের মধ্যে ময়ূর জন্ম। যে ময়ূরের পুচ্ছ যখন গোবিন্দের মস্তকে উঠল, তারপরেই কিন্তু আমার এই পাখি জন্ম থেকে মুক্তি পেলাম। জয় জয় নিতাই। এরপরে বলছি, তারপরে 300 লক্ষানি পশু বনশ্চ, মানে বনের পশু হলাম 30 লক্ষ বার। তার মধ্যে শেষ জন্ম হলো গাভীকুল। যেদিন শেষ জন্মে এসে গাভীকুল হলো, যে গাভীর দুগ্ধ দহন করে ক্ষীর সর মাখন তৈরি করে গোবিন্দের সেবায় লাগলো, তখনই আমরা এই পশুকুল থেকে উদ্ধার পেলাম। জয় জয় নিতাই। এইবার হলো 24 লক্ষানি মানবা, কত কুলে জন্ম নিলাম। 84 লক্ষ জনই এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে তারপরে এমন একটা সুন্দর মানব জন্ম পেলাম। দেখুন, লক্ষ্য করে, মানবেরও কিন্তু অনেক শ্রেণী বিন্যাস আছে। বলবেন কিরকম? এই মানব জন্ম সবাই মানুষ। একসময় আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, তখন হরপ্পা মহেঞ্জোদারোর গল্প পড়েছি। আপনারাও হয়তো অনেকেই পড়েছেন। আদিম যুগের মানুষ তখন অনেক কিছুর ব্যবহার জানত না। গাছের বাকল পড়ত, পশু হত্যা করে আগুনে ঝলসিয়ে সেটা সেবা করত, এই যে ব্যাপার। তার মানে তারাও কিন্তু মানুষ। এখনো লক্ষ্য করলে দেখা যাবে অনেক সাঁওতাল টাওতাল মানুষ ওই ধানের জমির আল থেকে কুবিয়ে খেজুর বের করে, ওটাও ঝলসিয়ে খায়। আর একদিন রাস্তা দিয়ে দেখি একটা লাঠি লাগায় 10-12টা বেজি মেরে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, খাবেও। তাহলে এখনো কিন্তু সেই মানুষ কম বেশি বিদ্যমান এই জগতে। তাহলে সেখান থেকে আমরা বর্তমানে যেটুকু যেভাবে আছি, সেইভাবে করে কিন্তু আমাদের পথ পরিক্রমা করতে হবে। মনে মনে ভাবতে হবে, এইটা কিন্তু এই 84 লক্ষ জনই ভ্রমণের এই কাহিনীটা কিন্তু খালি কাহিনী নয়, এটা আমাদের জীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। আমাদেরকে ভাবতে হবে যে আমরা পূর্বে এমন ছিলাম, এখন মনুষ্য কুলে পেয়েছি, এমনও তো হতে পারে 4 লক্ষ জন্মের এই জন্মটাই আমার শেষ জন্ম। তাহলে যাবো কোথায়? নরাকারে ধরা ধামে পেয়েছি যে ঠাঁই, এর আগে কোথায় ছিলাম কিছুই জানা নাই। মরণের পরে আবার কোথায় হবে যে নিবাস, সে কথা ভাবিতে গেলে মনেই লাগে ত্রাস। ভয় লাগে, আবার কোথায় যাব ভগবান, তুমি আবার কোথায় দিবে। আর সেই ভয় নিয়েই আমাদের এই গৌর গোবিন্দের লীলা কীর্তন নিয়ে থাকতে হবে, যেন তার আশীর্বাদে এবং
কিছু হলেও লাঘব হয়, এই চিন্তাটা আমাদের মাথায় রাখতে হবে। তাই বলছে, দেখেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে তারপর এমন সুন্দর একটা মানব জন্ম, তাহলে আমাদের করণীয় কি? তবে এলাম আর গেলাম, এটাই তো আমাদের কাজ নয়। আগে যারা আমরা মন্দিরে এসে উপস্থিত হয়েছি, আমাদেরকে চিন্তা করতে হবে এখান থেকে কিছু একটু আমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। এখান থেকে যেটা নিয়ে যাওয়া যাবে সেটা কিন্তু সঙ্গে যাবে, আর যা কিছু সব পড়ে থাকবে, কিচ্ছু নেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, তাহলে এখান থেকে যেন আমরা কিছু নিয়ে যেতে পারি, এই আশা নিয়ে কিন্তু আমরা এখানে আসি। তাই বলছি, এলাম আর গেলাম, এটাই তো কাজ নয়। শাস্ত্র বললেন, হে জীব, এমন মানব দেহ আর পাও কি না পাও, যদি গুরুর চরণ আশ্রয় করে গৌর চরণে আত্মনিবেদন করতে পারো, যদি বলতে পারো, হে প্রভু, জীবনে যত পাপই করি না কেন, আজ তোমার চরণে শরণ নিলাম, একবার তুমি আমায় কৃপা করো, কোনো কষ্ট করতে হয় না গো মা। কলিযুগে সাধন ভজন নেই, যাগযজ্ঞ নেই, তপস্যা নেই, কলিযুগে শুধু এই মনে করবে একটু এই নাম, এই নামেই দুর্গতি খণ্ডে ভোজনে খণ্ডে বা যত দুর্গতি কিন্তু এই নামেই খণ্ডন হবে। তাই আসুন, আমরা চোখ বন্ধ করে বাড়িতে 10 মিনিট একটু বসে থাকবেন। যদি আপনি 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকেন, দেখবেন যত রাজ্যের চিন্তা। আমরা ভাববো যে চোখ বন্ধ করে আমি ভগবানেরই চিন্তা করব, কিন্তু সেই সময় কিন্তু সেই চিন্তাটা আমাদের আসে। তাই বলছে, মাথার মধ্যে চিন্তা এসে ঘুরঘুর করছে, এই কলি আপনাকে তপস্যা করতে দেবে না। কলিযুগে ধ্যান, তপস্যা, যাগযজ্ঞ, পূজা অর্চনা কিছু নেই, শুধুমাত্র একবার বদন ভরে হরিবল বলো, জয় জয় নিতাই প্রেমানন্দে, হরি হরি বলো। কিন্তু ডাকার মতো ডাকতে হবে মা, ডাকার মতো ডাকা না হলে আমাদের সবার কাছে খোল আছে। এই দেহখোল, হ্যাঁ, এইটা যেমন বাজালে তেমনি বাজে, আর না বাজালে তো আর বাজবে না। না বাজালে কিন্তু এই দেহখোল বাজবে না। তাহলে এই দেহখোল বাজাতে গেলে কি দিয়ে বাজাতে হবে? আমার গুরু গোবিন্দের নাম নিয়ে আমার এই দেহখোল বাজাতে হবে, যেন বাজাতে বাজাতে একদিন হয়তো এই চরণ তরিতে গিয়ে আমার এই দেহটা লাগে। কেন? বিরাট যদি প্লাবন হয়, নদীতে বা সমুদ্রে বিরাট জলোচ্ছ্বাস হয়, সেখানে যদি একটা ছোট খড়কুটো ওই জলের মধ্যে ভেসে ভেসে আসে, তার কিন্তু কোনো চিহ্ন থাকে না, এমন ভাবে করে চলে যাচ্ছে ঢেউ ঢেউ, কোথায় যাবে তার ঠিক নাই। কোনো সময় একটা গবগা ঢেউ এসে হঠাৎ করে সেই কুটোটাকে হয়তো পাড়ে ফেলে দিল। আমরাও আসুন সবাই মিলে একবার গুরু গোবিন্দের চেষ্টা চরণে শরণ নিয়ে, যেন আমরা সেই খড়কুটোর মতো আমরা কিনারে এসে লাগতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই ভজন সার্থক হবে। তাই বলছি, আসুন আমরা সবার কাছেই খোলা করতাল আছে, একবার প্রাণ ভরে আমরা গোবিন্দের চরণে নিবেদন করি। মায়ায় হাত তুলে সবাই বাহু তুলে গোবিন্দের রাধা মাধবের চরণে করে, যেন আমাদের এই দুর্লভ জন্ম নিয়ে যেন তার চরণে কোনো কর্ম আমরা করতে পারি। জয় নিতাই। বিনা